হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিওর ইংলিশ হোম। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব আনলেস এবং আনটিলের ব্যবহার নিয়ে। কন্ডিশনাল বাক্যে এই আনলেস এবং আনটিলের ব্যবহার অনেক আছে। যেমন, তুমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে। যেমন, আমি বিকেল 5টা পর্যন্ত পড়ব। আরেকটা বলি, যেমন, সে না আসা পর্যন্ত আমি ভাত খাবো না। এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু আমরা আনলেস এবং আনটিল দিয়ে করে থাকি। তাহলে চলো আজকে আমরা আনলেস এবং আনটিলের ব্যবহার শিখি। আনলেস আনলেসের অর্থ হচ্ছে যদি না, না হলে, এরকম অর্থ দিয়ে থাকে। অর্থাৎ আনলেস হচ্ছে একটি নেগেটিভ ফর্ম, এটা সবসময় একটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে। যেমন, কোনো কাজ না হলে অন্য কাজটি হবে না, অর্থাৎ এই কাজটি না হলে অন্য কাজটি হবে না, এরকম বোঝায়। তখন আমরা কি করব? আনলেসের ব্যবহার করে থাকব। যেমন, চলো আমরা এখন তাহলে এই যে আমি এখানে কয়েকটি বাক্য লিখেছি, এগুলোকে আমরা কিভাবে আনলেস দিয়ে করতে পারি, চলো এগুলোকে আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করি। যেমন, প্রথম বাক্যটি কি আছে? তুমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে। এটা কিন্তু একটা কন্ডিশনাল বাক্য, অর্থাৎ এই কাজটি যদি তুমি ঠিকমতো না করো তাহলে ওই কাজটি হবে না। মানে পড়াশোনাটা যদি তুমি কঠোরভাবে না করো তাহলে কিন্তু তুমি ফেল করবে। এটা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, কন্ডিশনাল বাক্য এটা একটা। ওকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে আনলেস কি, এখানে লিখব না আনলেস ইউ স্টাডি, আনলেস ইউ স্টাডি হার্ড, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। কি হবে? ইউ উইল ফেল, FAIL। তাহলে হয়ে গেল কি, তুমি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবে। আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল, হয়ে গেল আমাদের বাক্য। ঠিক আছে, খুবই সহজ। এরপর একটা দেখি আমরা, তুমি আমার সাথে না এলে আমি যাব না। এখানে আমরা একটা কমা দিয়ে দেব, তুমি আমার সাথে না এলে আমি যাব না। এটাও কিন্তু একটা কন্ডিশনাল বাক্য, অর্থাৎ কি বোঝাচ্ছে? এই যে তুমি যদি আমার সাথে না আসো, অর্থটা হচ্ছে তুমি যদি আমার সাথে না আসো আমি যাব না। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এই কাজটি হবে না যদি এই কাজটি না হয়। অর্থাৎ এই তুমি যদি না আসো তাহলে আমি কি যাব না, কন্ডিশনাল বাক্য। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমি যাব না আগে লিখি। তাহলে আমি যাব না আগে কি হবে? আই উইল নট গো, আই উইল নট গো। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর তুমি না এলে, তাকে এটা লিখবো আমরা আই উইল নট গো আনলেস, কি হবে? আনলেস ইউ কাম। ওকে, তাহলে তুমি আমার সাথে না এলে আমি যাব না, কি হলো? আই উইল নট গো আনলেস ইউ কাম। এরপরটা দেখি আমরা, সেটা কি বলছে? বৃষ্টি না হলে আমরা ফুটবল খেলবো। এটাও কন্ডিশনাল, অর্থাৎ যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করব? ফুটবল খেলবো। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, আনলেস ইট রেইনস। কি হবে? আনলেস ইট রেইনস, তারপরে কি হবে? আনলেস ইট রেইনস আমরা ফুটবল খেলবো। তাহলে কি হবে? উই উইল প্লে ফুটবল। কি লিখবো আমরা? উই উইল প্লে ফুটবল। ওকে, আনলেস ইট রেইনস উই উইল প্লে ফুটবল। এখানে দেখো একটা বিষয় আছে, এই যে আনলেসের পর কিন্তু নট বসানো যাবে না। আমরা এভাবে বলতে পারবো না যে আনলেস ইট ইজ নট রেইন। আমরা বলতে পারবো না আনলেস ইট ইজ নট রেইন অথবা আনলেস ইট ডাজন্ট রেইন উই উইল প্লে ফুটবল, কারণ এটা বলা যাবে না, কারণ আনলেস নিজেই একটা কি নেগেটিভ অর্থ দিচ্ছে, এজন্য এখানে আর নট বসানো যাবে না। ঠিক আছে, এখানে নট বসালে কি হবে? সেন্টেন্সটা ভুল হবে, কারেক্ট হবে না। ওই জন্য আমরা কি করবো না? নট বসাবো না, কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, এখানে আর নট বসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিরকম? যেমন ইফ নটের উত্তর দিচ্ছে, ইফ নটের অর্থ দিচ্ছে। ঠিক আছে, ইফ নট মানে কি? যদি না, এটার অর্থ কিন্তু আনলেস দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আর নট বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এই যে সেন্টেন্সগুলো, এরকম যদি কন্ডিশনাল বাক্য থাকে, ঠিক আছে, যদি না বা না হলে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সগুলোকে বা বাক্যগুলোকে আমরা কি করব? আনলেস দিয়ে করব। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আনলেসটা বুঝলাম, এখন আমরা আনটিলের ব্যবহারটা চলো শিখি। আনটিলের অর্থ হচ্ছে
পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ আনটিল এই পর্যন্ত বোঝানো হয়েছে যে নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজ চলতে থাকবে বা চলবে। আর এই যতক্ষণ না পর্যন্ত এটা কিন্তু নেগেটিভ আবার অর্থ দেয়। যতক্ষণ না পর্যন্ত বলতে বোঝানো হয়েছে, যেমন এই যদি বাক্যটা আমি বোঝাই তোমাদেরকে, আমি না আসা পর্যন্ত চলে যেও না, এই যে যতক্ষণ না পর্যন্ত, অর্থাৎ এটা থেকে বোঝানো হচ্ছে যে আমি যতক্ষণ না পর্যন্ত আসবো তুমি থাকবে বা তুমি চলে যাবে না। কি, আমি যতক্ষণ না পর্যন্ত আসবো তুমি থাকবে, তুমি চলে যেও না, এইটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়েছে। অর্থাৎ এটা আবার এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে, ওই যে আনলেসের মতো। তাহলে চলো আমরা এখন এই নিয়মে এই যে এই বাক্যগুলোকে এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি। তাহলে এখানে কি হচ্ছে, আমি 5টা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে এই যে অপেক্ষা করা কাজটা 5টা পর্যন্ত থাকবে। কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত চলতে থাকবে। ওকে, এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে কি লিখবো, এটা হচ্ছে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল কি হবে, আই উইল ওয়েট কতক্ষণ পর্যন্ত? 5টা পর্যন্ত। তাহলে এখানে আবার আনটিল দিয়ে দিব। কি দিব? আনটিল 5 o'clock, সরি কমাটা এই জায়গায় হবে 5 o'clock, এখানে একটা ফুল স্টপ। তাহলে কি হলো, আমি 5টা পর্যন্ত অপেক্ষা করব। তাহলে আই উইল ওয়েট আনটিল 5 o'clock। ক্লিয়ার? আবার সে বলছে সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। তাহলে এই যে তার ঘুমানো কাজটা কতক্ষণ পর্যন্ত ছিল? সকাল পর্যন্ত ছিল। তাহলে সেম ভাবে আমরা আনটিল ব্যবহার করে এটাকেও করব। তাহলে কি, হি স্লিপড, এটা হচ্ছে হি স্লিপড। কারণ এটা স্লিপড কেন হলো? V2, কারণ এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি স্লিপড কখন পর্যন্ত? সকাল পর্যন্ত। হি স্লিপ আনটিল মর্নিং, হি স্লিপ আনটিল মর্নিং, অর্থাৎ সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল। হি স্লিপড আনটিল মর্নিং। ঠিক আছে, এখন আমি 3 নাম্বারটাতে আসি। এখন আমি না আসা পর্যন্ত চলে যেও না, আমি না আসা পর্যন্ত চলে যেও না। তাহলে এখন এইটা অ্যাপ্লাই হবে। কোনটা অ্যাপ্লাই হবে? এই যে এই অর্থটা, নেগেটিভ অর্থটা। ঠিক আছে, অর্থাৎ আমি না আসা পর্যন্ত তুমি থাকবে, চলে যাবে না, এটাই বোঝানো হচ্ছে। তাহলে কি লিখবো এখানে, যে ডোন্ট লিভ। তাহলে এটা এখন আমরা করি, আমি না আসা পর্যন্ত চলে যেও না। এখানে আমরা কিভাবে করব দেখো। তাহলে আমরা লিখতে পারি ডোন্ট লিভ। কি? ডোন্ট, LEAV, ডোন্ট লিভ কে না আসা পর্যন্ত? আমি না আসা পর্যন্ত। তাহলে ডোন্ট লিভ আনটিল আই কাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি, ডোন্ট লিভ আনটিল আই কাম, অর্থাৎ আমি না আসা পর্যন্ত তুমি চলে যেও না, এটা বোঝানো হচ্ছে। তাহলে ডোন্ট লিভ আনটিল আই কাম। এই আনটিলের পর যে বাক্যটা থাকবে এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা আনটিল দিয়ে এই যে বাক্যগুলোকে সুন্দরভাবে ট্রান্সলেট করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আনটিল এবং আনলেস কখন কোথায় কিভাবে ব্যবহার করব। কন্ডিশনাল ক্ষেত্রে কি হবে, নেগেটিভ হলে কি রকম কিভাবে হবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু আনটিল এবং আনলেসের ব্যবহার দিয়ে আজকে শিখলাম। আশা করি তোমরা এখন আনটিল এবং আনলেসের ব্যবহার করতে গেলে আর কোনো ভুল হবে না এবং তোমরা খুব কনফিডেন্টলি আনটিল এবং আনলেসের ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগছে জানাও এবং ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।